level 2 economics পড়ছি, সো economics এর কারেন্সি এক্সচেঞ্জ রেটস, আন্ডারস্ট্যান্ডিং ইকুইলিব্রিয়াম ভ্যালু এই চ্যাপ্টারটা পড়ছি এবং এই পর্যায়ে আমরা মানিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির যে ইম্প্যাক্ট অন এক্সচেঞ্জ রেট ইন কেস অফ হাই ক্যাপিটাল মোবিলিটি ভার্সেস লো ক্যাপিটাল মোবিলিটি, এরকম একটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলে বেশ কিছু কোয়েশ্চেন্সের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে মানিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির ইম্প্যাক্ট এক্সচেঞ্জ রেটে পড়ে। in a country that where capital is mobile সেখানে কেমন পড়ে, এবং in a country where capital is immobile সেখানে কেমনটা পড়ে। সো সেই জিনিসটা আমরা দেখব। সো লেটস মুভ টু দ্য এক্সাম্পল 9 and let's see। এক্সাম্পল 9 এর প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, যে প্রশ্নটার আগে আমাকে যে বিবরণটা দেয়া আছে, ডিসক্রিপশনটা, সেটা আমরা ফার্স্টে দেখব। সো Monique Kwan, the currency strategist at a major foreign exchange dealer, is preparing a report on the outlook for several currencies that she follows. So she begins by considering the outlook for currency of a developed market country, যেটাকে আমরা DM country হিসেবে বলবো, with high capital mobility across its borders and a flexible exchange rate. And this DM country also has low levels of public and private debt. So given these conditions, Kwan tries to assess the impact of each of the following policy changes. So প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে, for the DM currency, increasing the degree of monetary easing, which means reducing interest rates and increasing the money supply, will most likely A বলছে যে cause the currency to appreciate, B বলছে cause the currency to depreciate, and C বলছে have an indeterminate effect on the currency, মানে বলা যাচ্ছে না। So what will be the solution? আমরা যদি একটু দেখি, যে আমাকে প্রশ্নে বলেছে যে the DM currency increasing degree of monetary easing. So there will be monetary easing, এবং monetary easing হলে যেটা হবে যে মানি সাপ্লাই বেড়ে যাবে, এবং মানি সাপ্লাই বাড়লে ইন্টারেস্ট রেট কমে যাবে। সো যেহেতু ক্যাপিটাল ইজ মোবাইল, সো ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কারণে বিকজ অফ low interest rate, capital will flow out of this country, and যে সকল কান্ট্রিতে yield higher সেখানে এটা মুভ করবে। So because of capital outflow, the currency will depreciate. So answer will be B. It will cause the currency to depreciate because capital will be reallocated from low yield country to high yield market. So DM currency will be a low yield currency. So সেখান থেকে capital ফ্লো আউট হয়ে চলে যাবে। এখন আমরা সেকেন্ড প্রশ্নটা যদি দেখি, সেকেন্ড প্রশ্নটাই বলা হচ্ছে, দ্য পারসুট অফ এক্সপ্যানশনারি ডোমেস্টিক ফিসক্যাল পলিসি বাই দ্য ডিএম কান্ট্রি উইল ইন দ্য শর্ট রান, মোস্ট লাইকলি শর্ট রানে কি হবে, ইট উইল কজ দ্য ডোমেস্টিক কারেন্সিস ভ্যালু টু অ্যাপ্রিসিয়েট, বি নাম্বার ইট উইল কজ দ্য ডোমেস্টিক কারেন্সিস ভ্যালু টু ডিপ্রিসিয়েট, ইট উইল হ্যাভ এন ইনডিটারমিনেট ইফেক্ট অন দ্য ডোমেস্টিক কারেন্সিস ভ্যালু। সো আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে যে expansionary domestic fiscal policy. So what will happen? Expansionary domestic fiscal policy তে expenditure বাড়বে, so budget deficit বাড়বে, and that will need to be financed through issuing of government securities, এবং the supply of government securities will increase, and if the demand remains same, so the interest rate will go up. So an expansionary fiscal policy will lead to higher levels of government debt and interest rate. এখানে বলা হয়েছিল country already have low debt, so because of high government debt এই শর্ট রানে খুব একটা প্রবলেম হবে না, রাদার ইন্টারেস্ট রেট যেহেতু বেড়ে যাবে, এবং হাই ইন্টারেস্ট রেটের কারণে যেহেতু ইটস এ কান্ট্রি ওয়্যার ক্যাপিটাল ইজ মোবাইল, সো দিস হাই ইন্টারেস্ট রেট উইল অ্যাট্রাক্ট ক্যাপিটাল ফ্রম অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সো ইন্টারন্যাশনালি ফান্ড উইল ফ্লো ইনটু দিস কান্ট্রি, সো ক্যাপিটাল ইনফ্লোজ হবে, সো ইন দ্য শর্ট রান দ্য কারেন্সি উইল অ্যাপ্রিসিয়েট। However, in the long run, যেহেতু ডেট লেভেলটা পাইল আপ করবে, এভাবে যদি ডেট লেভেলটা পাইল আপ করতে থাকে এবং ডেট লেভেলটা আনসাস্টেইনেবল লেভেলে চলে যায়, সো ইন দ্য লং টার্ম দেয়ার মাইট বি সাম ডাউনওয়ার্ড প্রেশার অন দ্য ডোমেস্টিক কারেন্সি। থার্ড কোয়েশ্চেনটা দেখব। থার্ড কোয়েশ্চেনের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। থার্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে যে নেক্সট কোয়ান টার্নস হার অ্যাটেনশন টু অ্যান ইমার্জিং মার্কেট কান্ট্রি। সো আগের কোয়েশ্চেন দুইটা ডেভেলপ মার্কেট কারেন্সি রিলেটেড ছিল, এখন emerging market currency, so that has low levels of public and private debt. So we are analyzing an emerging market where public and private debt level is low,
and currently EM country has a fixed exchange rate policy but no controls over international capital mobility. So কোনো ক্যাপিটাল কন্ট্রোল নাই এবং ফিক্সড এক্সচেঞ্জ রেট ফলো করছে কান্ট্রিটা. However, the country is considering replacing its fixed exchange rate policy with a policy based on capital control. So এখন তারা ফিক্সড এক্সচেঞ্জ রেট পলিসিটাকে চেঞ্জ করবে এবং তারা এখন ক্যাপিটাল কন্ট্রোলে যাবে. So these proposed controls are meant to reduce international capital mobility by limiting short-term investment flows. কারণ আপনি যদি একটা কান্ট্রি যদি ক্যাপিটাল কন্ট্রোলে যায় তাহলে ওই কান্ট্রিতে ক্যাপিটাল মোবিলিটি কমে যাবে, সো মানি ইন অ্যান্ড আউট ফ্রম ইন্টারন্যাশনালি সেটা একটু কমে যাবে, হুইচ মিনস সামটাইমস যখন ইমার্জিং মার্কেটে অনেক মানি ইনফ্লো হয়, হট মানি যেটাকে বলা হয় ফরেন কারেন্সি আসলে, এবং সেটা পরবর্তী যখন চলে যায় সো সিভিয়ার কারেন্সি ডিপ্রিসিয়েশন হয়, সেই জিনিসটা এখানে হবে না. সো it will limit short-term investment flows in and out of the domestic capital market. So এরকম একটা সিনারিওতে 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে to maintain exchange rate peg while increasing the degree of monetary easing. So তারা exchange rate pegটা মেইনটেইন করতে চায়, at the same time they will go for easy monetary policy. So what will happen to the EM country? So the question is the EM country will most likely have to number 1 tighten the fiscal policy, decrease interest rate, or number C buy its own currency in the FX market. So যেহেতু তার monetary easing এ যাবে, so because of easy monetary policy the people will have more money, interest rate will be lower, and people এবং এতে করে যেটা হবে যে aggregate demand-টা বেড়ে যাবে, so people will demand for more and the demand for import will increase, and as a result there will be a downward pressure on the currency. এখন তারা যেহেতু এক্সচেঞ্জ রেট পেগটা মেইনটেইন করতে চায় এবং এই ডাউনওয়ার্ড প্রেসার অন দ্য কারেন্সি সেটাকে তারা অফসেট করতে চায়, সো সেটা অফসেট করতে গেলে the central bank has to buy its own currency in the FX market. So সেটাই বলা হচ্ছে যে the central bank will have to intervene in the FX market buying its own currency to maintain the currency peg. এখন আমরা নাম্বার 4 কোয়েশ্চেন দেখব. সো নাম্বার 4 কোয়েশ্চেনে বলা হচ্ছে যে আফটার দ্য EM country replaces its currency peg with capital controls, would its exchange rate be unaffected by a tightening monetary policy? So এখন তারা যে কাজটা করছে সেটা হচ্ছে they are replacing its currency peg with a capital control. তো ক্যাপিটাল কন্ট্রোল ইম্পোজ করেছে, অ্যান্ড ক্যাপিটাল কন্ট্রোল ইম্পোজ করার ফলে তারা যদি monetary policy টাইটনিং করে তাতে কি এক্সচেঞ্জ রেট উইল বি আনএফেক্টেড হবে কিনা? আনসার হচ্ছে নো. ক্যাপিটাল কন্ট্রোল থাকার পরেও আপনি যদি মানিটারি পলিসি ইজি করেন বা টাইটেন করেন, এতে করে ডোমেস্টিক কারেন্সি অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশনকে আসলে একদম বন্ধ করা যাবে না. তার কারণ হচ্ছে ক্যাপিটাল কন্ট্রোলটা একদম ফুললি যে এলিমিনেট করে ফেলবে ক্যাপিটাল ফ্লো সেইটা না, এটা কিছুটা লিমিট করবে, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড রেসপন্সিভনেস অফ দি ইনভেস্টমেন্ট ইনফ্লো অ্যান্ড আউটফ্লোটাকে লিমিট করবে. কিন্তু ক্যাপিটাল কন্ট্রোল করলেও একটা কান্ট্রি নিডস টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, সো সাম লেভেল অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জন্য তাদেরকে যেহেতু ইম্পোর্টের জন্য পেমেন্ট করতে হবে, সো অ্যাট এ মিনিমাম দেয়ার উইল বি ফ্লোজ ডাইরেক্টলি রিলেটেড টু ফাইন্যান্সিং দ্য ইন্টারন্যাশনাল ট্রেড. সো ইন্টারন্যাশনাল ট্রেডটাকে ফাইন্যান্সিং করতে হবে, অ্যান্ড দ্য এক্সচেঞ্জ রেট উইল রেসপন্ড টু দ্যাট monetary policy. So this country has a low capital mobility, and monetary যদি টাইটেনিং করা হয়, সো monetary টাইটেনিং করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট উইল গো আপ, এবং ইন্টারেস্ট রেট উইল গো আপ হলে যেটা হবে যে পিপল উইল হ্যাভ লেস মানি, and the cost of money will go up, and this will induce the low demand for goods and services, low demand for imports, and that will have a positive impact on the trade balance. So trade deficit টা কমে যাবে বা ট্রেড সারপ্লাস থাকলে সেটা বাড়বে, এবং এতে করে ডোমেস্টিক কারেন্সি উড অ্যাপ্রিশিয়েট. সো আনসার হচ্ছে টাইটেনিং মানিটারি পলিসি যদি করা হয়, ইভেন ইফ দেয়ার ইজ ক্যাপিটাল কন্ট্রোল, সো লো ক্যাপিটাল মোবিলিটি হলেও এইটা থ্রু ট্রেড ব্যালেন্সের থ্রুতে domestic currency will have appreciation pressure. So answer will be B. No, the domestic currency would appreciate. এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেখব. সো কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে, after the EM country replaces its currency peg with capital controls,
and the simultaneous pursuit of tight monetary policy and high expansionary fiscal policy. So একদিকে monetary policy is tight and fiscal policy is expansionary. So এই দুইটার কম্বিনেশনে what will be the impact in the EM country currency? Number A বলছে cause the currency to appreciate. Number B cause the currency to depreciate. Number C have an indeterminate effect on the currency. So আমরা যদি দেখি যে টাইট monetary policyর ইম্প্যাক্টটা কি, সো টাইট monetary policyর ফলে ইন্টারেস্ট বেড়ে যাবে, সো দেয়ার উইল বি আ লো ডিমান্ড ফর ইম্পোর্টেড প্রোডাক্টস এবং এতে করে ট্রেড ব্যালেন্স পজিটিভলি এফেক্টেড হবে। ট্রেড ডেফিসিট থাকলে সেটা কমবে, সারপ্লাস থাকলে বা ডেফিসিট থেকে সারপ্লাসের দিকে যাবে বা সারপ্লাস থাকলে ট্রেড সারপ্লাস বাড়বে। সো দ্যাট উইল হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অর অ্যাপ্রিসিয়েশন প্রেশার অন দ্য EM কান্ট্রিজ কারেন্সি। অন্যদিকে যেহেতু ফিসকাল পলিসি ইজ এক্সপ্যানশনারি, সো হাইলি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির ফলে যে জিনিসটা হবে যে বাজেট ডেফিসিটটা বাড়বে, অ্যান্ড বাজেট ডেফিসিট যদি বাড়ে এবং ইন্টারেস্ট রেট এই ক্ষেত্রে বাজেট ডেফিসিট বাড়ার কারণে ইন্টারেস্ট রেট বাড়বে, কিন্তু যে জিনিসটা হবে বিকজ অফ দ্য বাজেট ডেফিসিট বাড়ার কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স উইল গো আপ। সো government expenditures will go up, which means there will be a lot of imports as well because of the to finance public expenditure to যেটা বিভিন্ন ধরনের পাবলিক যে এক্সপ্যানশন প্রজেক্টস হবে, সো সেগুলোর জন্য you have to import more and that will have a negative impact on the trade balance এবং ট্রেড ডেফিসিট বাড়বে বা সারপ্লাস থাকলে সেটা কমে আসবে এবং that will have a negative impact বা depreciation pressure on the currency. So in a low capital mobility কারণে induced increase in interest rate will likely to exert upward pressure on the currency, while the fiscal policy যে impact aggregate demand যেহেতু increase করবে and that will have a downward pressure on the currency due to worsening trade balance, and that may or may not be fully offset by upward pressure on capital flows because interest rate বাড়বে, so capital flow হওয়ার কথা, বাট লো ক্যাপিটাল মোবিলিটির কারণে খুব একটা ক্যাপিটাল আসবে না, সো তাতে করে এক্সপেনশনারি ফিসক্যাল পলিসির কারণে দেয়ার উইল বি আ ডাউনওয়ার্ড প্রেশার অন দ্য কারেন্সি, আর টাইটেনিং মানিটারি পলিসির কারণে দেয়ার উইল বি অ্যান আপওয়ার্ড প্রেশার অন দ্য কারেন্সি। দুইটা দ্বিমুখী প্রবণতা থাকবে। এই কারণে বলা হচ্ছে উই ক্যানট সে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দ্য কারেন্সি, সো ইট উইল হ্যাভ অ্যান ইনডিটারমিনেট ইফেক্ট অন দি কারেন্সি। So that's all about the example 9. আমরা 5টা প্রশ্ন দেখলাম, তার মধ্যে প্রথম 2টা প্রশ্ন was related to developed market where capital mobility is high, and পরের 3টা question is related to emerging market where capital control আছে, এবং এই 5টা কোয়েশনে আমরা monetary policy এবং fiscal policy কিছু কম্বিনেশন ইম্প্যাক্ট দেখলাম যে কোনটা কারণে কি হতে পারে। সো তাতে করে আমরা বুঝতে পারলাম যে what will happen to the effect on currency due to monetary and fiscal policy in situations where capital mobility is low and in situations where capital mobility is high.